নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো শরীরের যে অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন ডি, সেই ভিটামিন ডি এর সোর্স কি এবং আপনারা কতক্ষণ সূর্যালোকে এক্সপোজ হবেন, তার পাশাপাশি দিনের কোন সময়টা বেটার টাইম এই ভিটামিন ডি উৎপন্নের জন্য। প্রথমেই বলি, আপনাদের সাধারণত যে ভিটামিন ডি কতক্ষণ আপনারা এক্সপোজ হবেন সেটা বলতে গেলে জানতে হবে যা আমাদের সাধারণত যে গায়ের চামড়া সেটার রং অনুযায়ী কিন্তু আপনারা কতক্ষণ দাঁড়াবেন সেটা নির্ভর করছে। কারণ আমাদের চামড়ায় যে মেলানিন থাকে তার উপর ডিপেন্ড করছে। যদি যাদের গায়ের রং অনেকটাই গাঢ় হয় তাদের কিন্তু মেলানিন বেশি থাকে, তার জন্য তাদের এক্সপোজারের টাইমটা কিন্তু বেশি। সেক্ষেত্রে আপনাদের 30 মিনিটস টু 1 আওয়ার থাকতে হবে। এবং যাদের দেখা যাচ্ছে একটু গায়ের রং হালকা অর্থাৎ মেলানিন কম, তাদের ক্ষেত্রে আপনাদের 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা থাকতে পারেন একদম রোদে। এরপরে দিনের কোন সময়টা বেটার? সাধারণত সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে যে সূর্যালোক থাকে সেটা যদি আপনারা ডাইরেক্ট ত্বকে লাগান, সেক্ষেত্রে ত্বকের মধ্যে থাকা যে আর্গোস্টেরল সেটা আপনাদের ভিটামিন ডিতে ট্রান্সফার হবে এবং রক্তে চলে যাবে এবং আপনাদের যে শরীরে ভিটামিন ডি এর চাহিদা সেটা মেটাবে। এরপরে বলে রাখি কিছু সতর্কতা, যেমন সানস্ক্রিন লোশন মেখে কখনোই আপনারা ভিটামিন ডি উৎপন্নের জন্য এক্সপোজ হবেন না, কারণ এক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি করবে। এর ফলে দেখা যাচ্ছে অনেক সময় সানস্ক্রিন আমাদের একটা ত্বকের লেয়ার সৃষ্টি করছে, তার ফলে কিন্তু ভিটামিন ডি উৎপন্ন করতে দেবে না। এরপরে যেটা আপনাদের মাথায় রাখতে হবে, যে সমস্ত পোর্শন আপনাদের খোলা আছে সেই পোর্শনেই কিন্তু সূর্যালোক যদি লাগে সেখানেই আপনাদের ভিটামিন ডি তৈরি হবে। কভার আপ যদি করে সূর্যালোক লাগান সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি উৎপন্ন হবে না। তাই এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখবেন। অনেকেই দেখা যায় কাঁচের দরজা জানলা বন্ধ করে দিয়ে যে রোদ্দুরটা ঘরে প্রবেশ করছে সেখানে হালকা রোদ্দুর লাগাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু হবে না ভিটামিন ডি। তাই আমাদের যে গুরুত্বপূর্ণ ভিটামিন, বিশেষ করে হাড় গঠনে সাহায্য করছে এবং অন্যান্য কাজ করছে, সেই ভিটামিন উৎপন্নের জন্য এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। নমস্কার।